Morning. Good morning. This is day 2 from Puri. আর আজকে আমাদের প্রধান কাজ কি? আজকে প্রধান কাজ হচ্ছে এখন ফার্স্টে বিচে যাব আর ইভিনিং এ আমাদের আজকে জগন্নাথ দেবের মন্দিরে পুজো দেওয়া। তারপর আরো একটু এখানে এক্সপ্লোর করব, শপিং করব, ভালো ভালো খাওয়া দাওয়া করব, অনেকগুলো জায়গা রেস্টুরেন্ট দেখে রেখেছি যেই জায়গাগুলোতে আমরা যাব, ভিজিট করব এবং দেখবো সেখানে কি ভালো পাওয়া যায়। আজ লাঞ্চে আমাদের পুরো একটা নতুনত্ব কিছু থাকবে, সেটার জন্য স্টে টিউনড। হ্যাঁ, একদম। তো চলো যাওয়া যাক। আপাতত এখন আমরা যাচ্ছি হচ্ছে মানে হোটেলেরই সেলফ যে রেস্টুরেন্টটা আছে তলায়, সেখানেই যাচ্ছি। ওখানে আমরা খাবো হচ্ছে ব্রেকফাস্টটা করব, করে তারপরে আমরা যাব বিচে। আর ঈশানের জন্য আমি বানিয়ে নিয়েছি খাবার, তো ওকে ওখানে নিয়ে গিয়ে সবার সাথে বসিয়েই খাওয়াবো। তো দেখা হচ্ছে। আমাদের ব্রেকফাস্টে ছিল চা, পরোটা আর চিকেন স্যালাড। প্রত্যেকটাই ছিল অসাধারণ। ব্রেকফাস্টটা কেমন লাগলো শায়ন? আলু পরোটা অসাধারণ, ভালো লেগেছে। আর আমারও চিকেন স্যালাডটা এক্সেলেন্ট ছিল, মানে একদম খেয়ে না মুখটা ছেড়ে গেল, পুরো এরকম একটা লাগছে। তো হ্যাঁ, খুব ভালো লেগেছে। এখন আমরা আবার বেরোলাম, বেরিয়ে একটু যাচ্ছি এই যে পেছনেটাই আমাদের হোটেল, আর আমরা এখন যাচ্ছি একটু সমুদ্রের দিকে। সমুদ্রটা বড় টানছে বলো। আর এখানকার এই সময়ে এখানকার ওয়েদারটা খুবই প্লেজেন্ট, মানে ভীষণ ভালো ওয়েদার, না গরম না ঠান্ডা, খুব ভালো। মানে রোদে যে একটা হিউমিড ব্যাপার থাকে উড়িষ্যাতে, সেই জিনিসটা তো একদমই নেই, মানে বেশ ভালোই লাগছে। আর ওই ঈশান হচ্ছে ওর বাবার কোলে আছে, দেখাচ্ছি যে যাচ্ছে। ব্রেকফাস্ট করে বিচে স্নান টান করে ছবি তুলেছি, সেগুলো শেয়ার করছি আমি আস্তে আস্তে। তো চলে এসেছিলাম ঘরে, ওখানে এসে স্নান টান করে সমস্ত কমপ্লিট করে বাবাইয়ের খাবার বানিয়ে এখন আমরা যাচ্ছি। আজকে আমরা সেলফ রেস্টুরেন্টে খাবো না, আজকে আমরা বাইরে যাচ্ছি একটা রেস্টুরেন্টে ট্রাই করতে, দেখি কোথায় যাই। দুটো তিনটে অপশানস রেখেছি, এবার যেটাতে ভাল লাগবে সিট পাওয়া যাবে সেখানে আমরা চলে যাব। আর ঈশানের খাবার আমি নিয়ে নিয়েছি, আর এখন যাচ্ছি। সে আজকের আমার ওটিরই মানে মানে এটা দুপুরেরই আর কি। আর বাইরে ওরা আছে, ওয়েট করছে আমার জন্য। এর অবস্থাটা ঠিক এইরকম। আর বাবা, এর বাবা হাই হাই করে দাও, হাই করে দাও। আচ্ছা, অনেকক্ষণ আমরা হাই করেছি, আমি এবার বাবা হাই করবে। হাই নাও, নিচে নামবে, পাগল হয়ে গেছে, নিচে নামিয়ে নাও না। চলো ঘুরুক। চলো চলো লিফটে চলো, চলো লিফটে চলো, লিফটে চলো, চলো 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 লিফটে চলো, চলো লিফটে যাও। প্রথমে তো বললামই যে আমরা আজকে সেলফ রেস্টুরেন্টে খাবো না, তো আমরা এসেছি আজকে ষোলোআনা বাংলা, তাই তো? হ্যাঁ। আর এখানে আমরা অর্ডার করেছি ননভেজ 16 আনা মহারাজ থালি, যেটার মধ্যে অনেকগুলো আইটেম রয়েছে। সেটা যখন আমাদের সার্ভ করা হবে আইটেমগুলো তখন দেখাচ্ছি। আর ঈশানের জন্য আমি বাড়ি থেকেই, মানে ঘর থেকেই আর কি, ওর জন্য আমি ভাত বানিয়ে এনেছিলাম, খিচুড়ি। আর এখানে আমি অর্ডার করেছি হচ্ছে কাতলা মাছ, যেটা এখান থেকে দিয়েছে, ভীষণ টেস্টি আর খুব বড়, মানে বড় সাইজ বেশ খেতে। তো ঈশানের খুব ভালো লাগছে খেতে। তো ওরটা আগে দিয়ে দিতে বলেছিলাম, হলো ওরটা আগে দিয়ে দিয়েছে, তোকে খাইয়ে দিচ্ছি। তো আগে ঠান্ডা হোক, তারপরে আমরা হোটেলে আসবো। আজকে আমরা চিরপরিচালিত পুরীর বেঙ্গলি রেস্টুরেন্ট যেটা বলে 16 আনা বাঙালি, সেখানে আমরা হাজির হয়েছি। এখানকার আপনাদেরকে অ্যাম্বিয়েন্সটা প্রথমে দেখাচ্ছি। ওটা হচ্ছে এন্ট্রেন্স দিয়ে ঢুকেই
এখানে সব স্টাফেরা আছে। হ্যাঁ, তারপরে টিভিতে ম্যাচ চলছে, সেমিফাইনাল ম্যাচ। তার সাথে বাবাই আর ওর মা ওকে খাওয়াচ্ছে। হ্যাঁ, আমরা আর কিছুক্ষণের মধ্যেই একটা স্পেশাল থালি আসছে, যেটার জন্য আপনাদেরকে ওয়েট করতে হবে। এখানে আজকে আপনাদের আমরা 16 আনা বাঙালির একটা মহারাজা স্পেশাল মহারাজা থালির খাবারের ছবি দেখাচ্ছি। এখানে দিয়েছে রাইস, চপ, আলু ভাজা, একটা পোলাও, তার সাথে আছে শুক্তো, ডাল, আলুর দম, এটা হচ্ছে আপনার ডাঁটা আলুর তরকারি, একটা ভেটকি পাতুরি, চিংড়ি মাছের মালাইকারি, মাটন, তার সাথে চাটনি এবং স্পেশাল মিষ্টি। এরকম পাঁপড় দিয়ে গেল। আর এইটা আমরা একটা স্পেশাল একটা এক্সট্রা রাইস নিয়েছি ইনস্টেড অফ লুচি। আর এখন বাবাইও খাচ্ছে, আর বাবার জন্য একটা স্পেশাল মাছ, এত বড় দেখুন বাবাই কি সুন্দর খাচ্ছে। এবার আমরা আমাদের লাঞ্চ শুরু করি। 10 থেকে 15 মিনিটের মধ্যে রেস্টুরেন্টের অবস্থা ঠিক এই রকম। হ্যালো, গুড ইভিনিং। মাঝে কেটে গেছে অনেকটা সময়। আমরা 16 আনা বাঙালিতে এত টেস্টি আর এত মানে হ্যাঁ, যেটা বলছিলাম যে 16 আনা বাঙালি থেকে এসে আমাদের মানে ওইখানে খাবার দাবার খেয়ে আমরা এতটাই তৃপ্ত পেয়েছিলাম যে ওটা মানে একটু জিরিয়ে না নিলে ওই ব্যাপারটা। আর ইন্ডিয়ার অস্ট্রেলিয়ার সেমিফাইনাল চলছে, তো সেটা দেখতে দেখতে মানে না জিরোলে না ব্যাপারটা ঠিক পূর্ণ হচ্ছিল না। 16 আনা বাঙালি থেকে 16 আনা পূর্ণ না হলে কি আর হয়? তো যাই হোক, আমরা বাড়িতে এসে সব রেস্ট ফেস্ট সব করে নিয়েছি। এখন বিকেলবেলা 5:15 মতন বাজে। এখন আমরা রেডি হয়ে বেরোচ্ছি পুজো দিতে। এখানকার আসার যে মুখ্য কারণ এটা হচ্ছে পুজো দেওয়া, ঠাকুরের কাছে জগন্নাথের দর্শনে যাচ্ছি। তো কিছু বলবে তুমি? না, আমরা এবার আস্তে আস্তে দুর্গা করি। হ্যাঁ, দুর্গা করি। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আর আমরা আজকে ম্যাচিং একটু ভালো করে দেখাও। এই যে বাই বাই। ইয়ে নেমে গেছে তো। হ্যাঁ, 200 মিটার্স একটা হাঁটা পথ আছে। বললো অটো থেকে নেবে, 200 মিটার ওখানে আটকে দেয়, নো এন্ট্রি পথ, তো ওখানে অটো ঢোকে না। তাই আমাদের 200 মিটার হাঁটতে হচ্ছে মন্দিরের সামনে যেতে গেলে। তাই ওটা আমরা এখন ফেরার সময় আবার মন্দিরের সামনে থেকেই পেয়ে যাবো, তাই তো? হ্যাঁ, মন্দিরের সামনে থেকে বললো যে ওখান থেকেই টোটো অটো ছাড়ে। তো এই মুহূর্তে আমার ফোনের চার্জ আর 2 মিনিটের মধ্যেই ফুরিয়ে গেছিলো, তাই আমি এদিনকের ব্লগটা আর পুরোটা কমপ্লিট করতে পারিনি। আমরা যেহেতু বিকেলবেলা গেছিলাম, আমরা সাইড থেকে দর্শন পেয়েছিলাম, আমরা গর্ভগৃহে ঢুকতে পারিনি। তাই আমরা পরের দিন সকালবেলা একদম ভোরবেলা ঘুম থেকে উঠে আবার মন্দিরে যাই এবং খুব ভালোভাবে গর্ভগৃহের ভেতরে ঢুকে আমরা দর্শন করতে পারি। হ্যালো গাইস, আমরা এখন জগন্নাথ দেবের মন্দিরের দিকে রওনা দিয়েছি। স্টোরি আলাদা। হ্যাঁ, এটা হচ্ছে ডে 3 ইন পুরী। আজকে ভোরবেলা উঠে আমরা আবার যাচ্ছি মন্দিরে আরেকবার দর্শন করতে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ আমরা পুরী জগন্নাথ মন্দিরে ডে 3-তে এসেছি সকাল সকাল জগন্নাথ দেবের দর্শন করতে আরেকবার। তো সেখানে আমরা সবে এসে পৌঁছলাম। হ্যাঁ, অপূর্ব লাগছে, একটা যেন মনে হচ্ছে একটা প্লিজেন্ট ওয়েদার, তার সাথে মনে হচ্ছে যেন একটা মানে মনটাকে যেন মনে হচ্ছে একটা যেন পবিত্র লাগছে এইখানে এসে। হ্যাঁ, তো ওই জন্য নিন্টুও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। হ্যাঁ, তো আমরা এখন সিস্টেমটাই পুরো আলাদা করে দিয়েছি, পুরো নিট এন্ড ক্লিন। একবার পেছন ঘুরে ব্যাক ক্যামেরায় দেখাও তো বুঝতে পারবে ব্যাপারটা। মন্দিরের প্রবেশের এই ভেতরটা, এইদিকে দেখুন জগন্নাথ দেবের মন্দির। মন্দিরে হচ্ছে জুতো আর ফোন অ্যালাউ নয়, তাই তো? এই যে আপনাদের এখানে ফ্রি কাউন্টার রয়েছে। হ্যাঁ, সেখানে আপনার জুতো এবং আপনার যেগুলো ইম্পর্টেন্ট জিনিস আছে সেগুলোকে আপনাকে এখানে জমা দিয়ে দিতে হবে এবং জমা দিয়ে আপনাকে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। তো এখানে পুরো সেফ এবং ফ্রি অফ কস্ট, কোনো আলাদা কোনো খরচা নেই যে আলাদা জন্য। এই দেখুন আমরা এখন যাচ্ছি আমাদের জিনিসপত্রগুলো এখানে জমা দেওয়ার জন্য।
খুব ভালোভাবে দর্শন কমপ্লিট করে আমরা হোটেলে ফিরে এসে চেঞ্জ করে নিয়েছিলাম। এবার আমরা ব্রেকফাস্ট করতে এসেছি। আজকে আমরা সেলফ রেস্টুরেন্টে না খেয়ে একটা ক্যাফেতে এসেছি। এটা আমাদের রেস্টুরেন্ট থেকে মাত্র 100 মিটারের মধ্যেই একটা খুব ভালো ক্যাফে, নতুন ক্যাফে হয়েছে এটা। তো এখানে যারা যারা পুরী আসবে প্লিজ এই জায়গাটা একবার ভিজিট করবে, কারণ জায়গাটা ভীষণ সুন্দর, আর সেরকমই সুন্দর এখানকার খাবার দাবার এবং স্টাফদের ব্যবহার। তো সুন্দর ডেকোরেটেড আর অ্যাস্থেটিক একটা ব্যাপার রয়েছে এখানে, না আসলেই মন ভরে যাবে। আর এখান থেকেও বিচ ভিউ খুব সুন্দর। ওর মুখটা দেখা যাচ্ছে, অ্যাকচুয়ালি এটা টেবিলটা বেশ উঁচু, আর ওকে এরকমভাবে বসে আছে, ওকে এখানে লক করে দিয়েছি। এসছি যেটার নাম হচ্ছে ক্যাফে কুকিজ ফর ব্রেকফাস্ট। তো ফার্স্টে আমাদের দেওয়া হয়েছে স্যান ম্যারিনো, যেটা আপনাদের ছবি দেখাচ্ছি এখন, আর তার সাথে আমাদের ছিল ক্যাফেচিনো, আর একটা অর্ডার করা হয়েছে সেটা হচ্ছে ন্যাপেলস, আর তার সাথে হচ্ছে একটা ব্যানানা মিল্কশেক। এই আমাদের আজকে মেনু। তো কেমন লাগছে? দারুণ লাগছে। আমি একবার দেখাতে চাইবো যে আমার স্যান ম্যারিনো প্যালেটটার মধ্যে কী কী রয়েছে। এটা হচ্ছে গার্লিক বাটার টোস্ট, জাস্ট এ সেকেন্ড, নো, একটু স্যালাড রয়েছে, এটা হচ্ছে স্টাফড অমলেট। শান, এটা কি? আই ডোন্ট নো, খেয়ে বুঝতে হবে যে এটা কি। মানে সসেজ রয়েছে, এখানে সালামি রয়েছে, চিকেন সালামি, অ্যান্ড দ্যাটস অল অ্যাবাউট ইট। তোমার কি রয়েছে? আর ন্যাপেলসে আপনার সেমি টাইপের জিনিস, শুধু এক্সট্রা বলতে এখানে মাশরুমস আছে কিছু, আর একটু মনে হয় কর্নস আছে, হ্যাঁ দিয়ে দিয়েছে, আর তার সাথে আমাদের একটা মিল্কশেক আর ক্যাপুচিনো। আর বাবায়ের অ্যাজ ইউজুয়াল বাড়ি থেকে আনা চিড়ে আর আপেল রয়েছে। চিড়ে আর আপেল। Done with our breakfast, and breakfast was really awesome. আর এখন আমরা একটু যাচ্ছি বিচের দিকে, তাই তো? আর তোমার কেমন লেগেছে ব্রেকফাস্ট? অসম, সিরিয়াসলি, মানে আমরা এরকম ব্রেকফাস্ট ফার্স্ট টাইম ট্রাই করেছি। ইট ওয়াজ সো ফুলফিলিং অ্যান্ড টেস্টি। মানে স্ম্যাশড পটেটো মানে হচ্ছে আলু ভাতেও যে এত টেস্টি করে মাখতে পারে, ওর যদিও ভালো লাগেনি, বাট আমার ওই আলু ভাতাটাও খুব ভালো লেগেছে খেতে। আর বাকিগুলো তো খুবই ভালো ছিল, সবথেকে ভালো ছিল ক্যাপুচিনোটাও খুব ভালো ছিল। ক্যাফে কুকিজের 3টে সেকশন, এখানে 3টে মনে হয় সেগমেন্ট রয়েছে। এখানে একটা রয়েছে একটা স্বর্গদ্বারের দিকে আর একটা গোল্ডেন বিচের দিকে। তো প্রত্যেকটাতেই প্রচুর ভিড় হয়, প্লাস খুব ভালো টেস্টি অ্যান্ড খুব ভালো ব্যবহার এদের। আর ওভারঅল 4.5 আউট অফ 5। আমরা ব্রেকফাস্ট করে তারপরে আমরা বিচে গেছিলাম।
বিচে গিয়ে এখন আমরা বাড়িতে চলে এসেছি। এখন আমরা যাবো এবার লাঞ্চ করতে। তো মোটামুটি যেটুকুনি প্যাকিং করা ছিল করে নিয়েছি। আজকে আমাদের চেক আউট বেসিক্যালি এখানে কালকে সকাল মানে 6 তারিখ সকাল 9টার সময়, তো 7টার সময় অ্যাকচুয়ালি চেক আউট টাইম, কিন্তু আমাদের আজকে রাত্রিরে ট্রেন আছে, তো আজকে আমরা ছেড়ে দিচ্ছি। আর আজকে হচ্ছে আমাদের চেক আউট। তো সব কিছু গোছানো যা নিয়ে এসেছিলাম, অ্যাকচুয়ালি বাচ্চাকে নিয়ে এসেছি, সেই জন্য ওর যাতে কোনো অসুবিধা না হয় তার জন্যে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এসেছি। তো সেগুলো আবার গুছিয়ে নিয়েও যেতে হবে। তো দ্যাট ইজ আ টাস্ক। অলমোস্ট 60% গুছিয়ে নিয়েছি। আচ্ছা, ঈশানকে দেখাচ্ছি কি কাণ্ডটাই না করছে, এতক্ষণও ঘুমিয়ে পড়েছে। বিচে গিয়ে যেই ঠান্ডা ঠান্ডা হাওয়া পায় সেই ওর ঘুম পেয়ে যায়, ওর আমার কোলের মধ্যে ঘুমিয়ে পড়ে। তো ও ঘুমিয়ে পড়েছিল, এতক্ষণ ধরে ও ঘুমোলো। তো আমরা তো সব কাজ করে নিয়েছি, ঈশানের রান্না করার ছিল সেটাও করে নিয়েছি রাইস কুকারে। আর এখন আমরা যাব লাঞ্চ করতে। আর ঈশান এখন ওর বাবার সাথে করছে বদমাশি, সেটা দেখাচ্ছি। ঈশান 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 এই হচ্ছে কারেন্ট সিচুয়েশন। মুখটা দেখে পুরো বিধ্বস্ত লাগছে, কারণ এত মানে রোদে থেকেছি যে মানে আমাবস্যার রাতেও এবার যদি ছেড়ে দেওয়া হয় আমাদেরকে স্পেশালি আমাকে খুঁজে পাওয়া যাবে না, কারণ আমার প্রচণ্ড ট্যান পড়ে। তো এই হচ্ছে এখন আপডেট এখনও পর্যন্ত। আর হ্যাঁ, আর একটা কথা, ক্যাফে কুকিজ থেকে আমরা এত টেস্টি খাবার খেয়েছি অ্যান্ড এত ফুলফিলিং ছিল বলো খাবারগুলো। এখনও পর্যন্ত পেট ভর্তি আছে, মানে দুপুরবেলা জাস্ট আমরা বাঙালি, আমাদের না খেলে হবে না, সেই জন্যে গিয়ে ওই আর কি মানে ওই আপদ চোকানো আর কি বলে না, খাওয়া জাস্ট খেতে হয় খাবো, ওই রকম একটা খাবার অল্প করে খাবো। তো দ্যাটস ইট। নাও শাহনাজকে কি খাচ্ছ? ভাত, ফুলকপি আর তরকারি, তার সাথে চিকেন স্যালাড আর একটা বড় পমফ্রেট মাছ। মাছটা দেখাচ্ছি আপনার। আচ্ছা, আর আমি নিয়েছি চিকেন স্যালাড, এটাই আজকে আমি লাঞ্চে করছি। আজকে আমরা সেলফ রেস্টুরেন্টেই লাঞ্চ করছি। লাঞ্চ তো হয়ে গেছে, খুব ভালো মানে হালকা মতো একটু লাঞ্চ করেছি। তো ঘরে এসে ঈশানকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও একটু ঘুমাক, কারণ আজকে আমাদেরকে হোটেল আমরা ছেড়ে দেবো হচ্ছে 9টার সময়, আমরা চেক আউট করে যাব রাত্রি। তো তারপরে আমাদের ট্রেন রয়েছে, ট্রেনে কীরকম ঘুমাবে না ঘুমাবে, তাই ওকে আবার আমি ঘুম পাড়িয়ে দিলাম। এখন এসে একটুখানি ব্যালকনিতে বসেছি, যদিও আরও অনেকগুলো কাজ রয়েছে। ইউটেন্সিলস যেগুলো আমি এনেছিলাম ওইগুলোকে গুছিয়ে রাখতে হবে, তো কিন্তু ইচ্ছে করছে না, মনটা কেমন করছে। কি সুন্দর লাগছে ব্যালকনি থেকে সমুদ্রটা দেখতে, উফ অপূর্ব। জলগুলো না পুরো সূর্যের আলোয় একেবারে চকচক চকচক করছে, আর কি সুন্দর লাগছে দেখতে, অপূর্ব। সত্যি কথা বলতে আমি 3বার হলো পুরীতে এসেছি, কিন্তু 3বারে এই প্রথমবার আমি মানে ঘর থেকে সমুদ্র দেখা যাচ্ছে এরকম একটা জায়গায় উঠেছি। তো এই মানে অনুভূতিটাই অন্যরকম। যদিও এইবার প্রথমবার অনেক কিছু, এবার প্রথমবার আমি মা হিসেবে এসেছি, আমার একমাত্র 15 মাসের ছোট্ট ছেলেকে নিয়ে এসেছি, তার অনেক দায়িত্ব, অনেক কিছুই রয়েছে, কিন্তু তার সাথেও একটা খুব সুন্দর একটা ফিলিংসও রয়েছে, অনুভূতি, যেটা প্রকাশ করা যায় না, যেটা শুধুমাত্র ফিল করতে হয়, তাই না? আর অনেক কথা মনে পড়ছে, অনেক কথা বলতে ইচ্ছে করছে, বাট মানে এত সুন্দর লাগছে পুরো সমুদ্রটাকে দেখতে, মনে হচ্ছে যেন দেখেই যাই শুধু, আমার তো মানে এখান থেকে উঠতেই ইচ্ছা করছে না।
এবং আমাদের পুরী ভ্লগ এখানেই শেষ হচ্ছে। আমরা খুব আনন্দ করেছি পুরীতে, আর সেখান থেকে যতটা সম্ভব মানে শেয়ার করা যায় আমি চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করে নেওয়ার। আশা করি তোমাদেরও ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন আর অবশ্যই পাশে থাকবেন, আরও অনেক ট্যুর ভ্লগ আসতে চলেছে।